ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা শুরু করছি ১০০টি স্পেশাল জিকে এর ফার্স্ট পার্ট। তাহলে সময় নষ্ট না করে আমরা শুরু করি আজকের ক্লাস। দেখি আজকের প্রথম প্রশ্ন। সম্প্রতি ভারতের কততম মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হলেন শ্রী সুশীল চন্দ্র? ২২, ২৩, ২৪, ২৫। সুশীল চন্দ্র ইনি মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হলেন। ইনি কততম? ইনি হলেন ২৪তম। তাহলে ২৪তম মুখ্য নির্বাচন কমিশনার শ্রী সুশীল চন্দ্র। নেক্সট। কত নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি ও দার্জিলিংয়ের মধ্যে সংযোগ স্থাপন করেছে? NH-60, NH-55, NH-40, NH-30A। শিলিগুড়ি ও দার্জিলিংয়ের মধ্যে সংযোগ স্থাপন করেছে ৫৫ নম্বর জাতীয় সড়ক NH-55। SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর জাতীয়করণ কবে হয়? ১৯৪৯, ১৯৫০, ১৯৫৪, ১৯৫৫। স্টেট ব্যাংকের জাতীয়করণ হয় ১৯৫৫ সালে। চুনাপাথর ও ডলোমাইট পাওয়া যায় নিচের কোন রাজ্য বা রাজ্যগুলিতে? বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, সবগুলোতেই। চুনাপাথর এবং ডলোমাইট পাওয়া যায় এই তিনটে রাজ্যতেই পাওয়া যায়, অর্থাৎ সবগুলোতেই। সঠিক উত্তর হবে এখানে সবগুলোতেই। কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করে? কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করে? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। এটা তাহলে সঠিক উত্তর কি হবে? জাহাঙ্গীর। এটার উত্তর হবে জাহাঙ্গীর। কে চাহলগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন? গিয়াসুদ্দিন বলবন, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুঘলক। চাহলগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন গিয়াসুদ্দিন বলবন। বলেছে এখানে কোন পরিকল্পনায় ভারত পরপর দুটি যুদ্ধ দেখে? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। পরপর দুটি যুদ্ধ হয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন-ই-ইলাহিতে যোগ দেন? প্রথম দিন-ই-ইলাহিতে যোগ দেন কোন হিন্দু? মানসিংহ, টোডরমল, ভগবন্ত দাস, বীরবল। বীরবল হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান আছে এলাহাবাদ, কলকাতা, কোচিন, মুম্বাই। কলকাতাতে অবস্থিত।
মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে বিভক্ত করেছে কোন নদী? মহানন্দা, জলঙ্গি, ভাগীরথী, হুগলি। মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে ভাগীরথী নদী। তাহলে এটার উত্তর হলো ভাগীরথী নদী মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে ভাগ করেছে। এখানে বলেছে কোনটি নগর কেন্দ্রিক সভ্যতা? কোনটি নগর কেন্দ্রিক সভ্যতা? বৈদিক, কুষাণ, হরপ্পা, মেহেরগড়। নগর কেন্দ্রিক সভ্যতা হলো হরপ্পা সভ্যতা। কে দেবগিরির নাম দৌলতাবাদ রাখেন? বাবর, মোহাম্মদ বিন তুঘলক, ঔরঙ্গজেব, আকবর। দেবগিরির নাম পরিবর্তন করে দৌলতাবাদ রাখেন কে হবে? এটা সঠিক উত্তর। এটা সঠিক উত্তর হবে পাগলা রাজা অর্থাৎ মোহাম্মদ বিন তুঘলক। কয়ালি তৈল শোধনাগারটি কোন রাজ্যে অবস্থিত? আসাম, গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু। কয়ালি তৈল শোধনাগার এটি অবস্থিত গুজরাটে। নেক্সট আছে কোন অ্যাসিডের বলয় পরীক্ষা করা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। বলয় পরীক্ষা করা হয় নাইট্রিক অ্যাসিডের। নেক্সট দেখি কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? খাদার, পডসল, ল্যাটেরাইট মৃত্তিকা, রেগুর। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর। সিন্ধু সভ্যতার কোথায় স্টেডিয়াম পাওয়া গেছে? হরপ্পা, মহেঞ্জোদাড়ো, কালীবঙ্গান, ধোলাভিরা। স্টেডিয়াম পাওয়া গেছে সিন্ধু সভ্যতার ধোলাভিরাতে। এটার উত্তর হবে ধোলাভিরা। কোন মুঘল সম্রাট শেষবার ময়ূর সিংহাসনে বসেন? দ্বিতীয় বাহাদুর শাহ, মোহাম্মদ শাহ, শাহজাহান, ঔরঙ্গজেব। শেষবারের মতো ময়ূর সিংহাসনে বসেন মোহাম্মদ শাহ। বলেছে মানুষের তৈরি প্রথম কৃত্রিম তন্তু কি? টেরিকট, রেয়ন, পলিয়েস্টার, নাইলন। সঠিক উত্তর হবে নাইলন। নেক্সট দ্য প্রাইস অফ পাওয়ার বইটির লেখক কে? খুশবন্ত সিং, বিক্রম শেঠ, সেইমুর হার্স, সলমন রুশদি। দ্য প্রাইস অফ পাওয়ার বইটি লিখেছেন সেইমুর হার্স। নেক্সট কোয়েশ্চেন দেখি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? অপশান আছে বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, লালা লাজপত রায়, দাদাভাই নৌরোজি। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় দাদাভাই নৌরোজিকে। উপরাষ্ট্রপতি সংবিধানের কোন ধারায় বর্ণিত আছে? 61, 49, 63, 54। উপরাষ্ট্রপতি সংবিধানের 63 নম্বর ধারায় বর্ণিত আছে। নেক্সট আছে জিম করবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? জিম করবেট ন্যাশনাল পার্ক যেটি ভারতের প্রথম ন্যাশনাল পার্ক
সেটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, কর্ণাটক, আসাম। সঠিক উত্তর উত্তরাখণ্ড। পরেরটা আছে, ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্য, মোহাম্মদ বিন তুঘলক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বিন্দুসার। ফাহিয়েন আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে। নেক্সট আছে, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড় কোনটি? পরেশনাথ, অযোধ্যা, রাজমহল, বিহারীনাথ। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড়ের নাম হল পরেশনাথ। পরেশনাথ হল ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড়। পরেরটা বলেছে, নিচের কোনটি সশস্ত্র বিপ্লবী দল? অনুশীলন সমিতি, ভারত সভা, যুগান্তর দল, নববিধান। এই চারটির মধ্যে সশস্ত্র বিপ্লবী দল হল যুগান্তর দল। নেক্সট, স্বরাজ্য দলের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এলাহাবাদ, কলকাতা, কানপুর, জয়পুর। স্বরাজ্য দলের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল এলাহাবাদে। চক্ষুবিন্দু দেখা যায় কোন প্রাণীতে? পাখি, মাছ, বানর, ইউগ্লিনা। চক্ষুবিন্দু দেখা যায় ইউগ্লিনাতে। তাহলে সঠিক উত্তর হলো ইউগ্লিনা। পরেরটা আছে, কুঁড়ি থেকে ফুল ফোটা কী ধরনের চলন? ট্যাকটিক, ট্রপিক, ন্যাস্টিক, কোনোটিই নয়। কুঁড়ি থেকে ফুল ফোটা হলো ন্যাস্টিক চলনের উদাহরণ। বলেছে, শিক্ষা কোন তালিকাভুক্ত? কেন্দ্র, রাজ্য, যৌথ, কোনোটিই নয়। শিক্ষা হলো যৌথ তালিকাভুক্ত। রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? 247, 250, 252, 255। রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 250 হতে পারে। বলেছে, পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল। এটা বলেছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের যে সদস্যরা রয়েছেন তাদের নিয়োগ কে করেন? এটার উত্তর হবে রাজ্যপাল। এখানে আছে, গুপ্তাব্দ কে প্রচলন করেন? প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। গুপ্তাব্দ প্রচলন করেন প্রথম চন্দ্রগুপ্ত। চোলরা কোন ধর্মের অনুরাগী ছিলেন? জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, শৈব। চোলরা ছিলেন শৈব ধর্মের অনুরাগী। নেক্সট আছে, নিস কোন শিলার পরিবর্তিত রূপ? গ্রানাইট, মার্বেল, চুনাপাথর, ব্যাসল্ট।
নিস হলো গ্রানাইটের পরিবর্তিত রূপ। কত সালে ভারতে নৌ বিদ্রোহ হয়? নৌ বিদ্রোহ হয় কত সালে? 1943, 1944, 1945, 1946। নৌ বিদ্রোহ হয়েছিল 1946 সালে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, ডিওডিনাম বা ডিওডেনাম কিসের অংশ? ফুসফুস, যকৃৎ, ক্ষুদ্রান্ত্র, পাকস্থলী। ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম এগুলি ক্ষুদ্রান্ত্রের অংশ।